গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি কমলিকা। আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় 10টা, সাড়ে 10টার মতন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের। করে হচ্ছে এই ব্যালকনির এখানে এসে বসলাম। দেখি যে আমার ব্যালকনির একটা টবে আপনা আপনি থানকুনি পাতা হয়েছে অনেকগুলো। তো যদি একটু বড় জায়গা হতো না, তাহলে অনেক সুন্দর হতো, পাতাগুলোও অনেক সুন্দর হয়েছে। তো ভাবছি যে ওর একটু শিকড় টিকড় সাইড দিয়ে আরও বেশি কি বলে লতা লতা বের হলে ওখান থেকে নিয়ে কোনো একটা বড় টবে দিয়ে দেবো, দেখি হয় কি না। আর এই পাতাগুলো অনেক উপকারী, বলতে গেলে ঔষধি পাতা যেটাকে বলে, পেট খারাপ, তারপর এই গরমে শুক্তো রান্না করে খেলে সব দিক থেকেই উপকার। তো ভাবছি যে দেখি কিছু করা যায় কি না। আপনি টবে হয়েছে। তো যাই হোক, রান্নাঘরে এসে ঝালগুলো বেছে নিলাম। আর এখন দুপুরের রান্নাটা উঠিয়ে দেব, তার জন্য বেগুন কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পোল্লা কেটে নিয়েছি। তো এই দিয়ে রান্নাবান্না হবে আর কি। বেগুনটা একদম পেকে গেছে, বীজ হয়ে গেছে। তো ভাজি করলেও খেতে চাইবে না, তরকারি রান্না করলেও ভালো লাগবে না। তো ভাবলাম কি করি। তো ভাবছি যে দেখি হচ্ছে অন্যরকমভাবে কিছু একটা করে ফেলি। তো এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। আর বেগুনের যে রেসিপিটা করব তার জন্য এই যে রসুনটাকে একটু থেতো করে নিয়েছি আর কি। আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই দিয়েই হচ্ছে আর কি বেগুনের রেসিপিটা করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই তেলটা হচ্ছে আগের দিন যে সিঙ্গারা ভেজেছিলাম সেই তেল অনেকটা রয়ে গিয়েছিল। তো এটা ওটা ভাজিতে দিয়ে আর কি খেয়ে ফেলছি। তো এখানে 3টে তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা জিরে কিছু আর কালো জিরে। এই হচ্ছে ফোড়নে দিয়ে দেওয়ার পর এখন রসুনগুলো দিয়ে দিলাম। ওই যে আধ ভাঙা করে রাখা যে রসুনগুলো, সেগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজি হয়ে এলে তারপর এর ভেতরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। তো এই যে মোটামুটি ভাজি হয়ে এসেছে রসুনটা। এখন হচ্ছে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে এখন কিছুক্ষণ হচ্ছে ভাজি করে নেব। ভাজি করে নিয়ে তারপর বেগুনটা এর ভেতরে দিয়ে দেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আর এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। ইতিমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি তার দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে আশা করি। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। তো এই যে বেগুনটা দিয়ে এখন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু রান্না করব। যখন বেগুনটা নরম নরম হয়ে আসবে তখন হচ্ছে এর ভেতরে ডিম দিয়ে দেব। তো এই যে বেগুনটা অনেকক্ষণ একটু ঢাকা দিয়ে হচ্ছে রান্না করে নিয়েছি। তারপর এই অবস্থা হয়েছে। এই পর্যায়ে হচ্ছে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা হচ্ছে ফেটিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এটা একদম শুকনো করে ফেলবো। শুকনো করে ফেলার পর তারপর হচ্ছে নামিয়ে নিলে মোটামুটি হয়ে যাবে। চাইলে কিন্তু হচ্ছে এর ভেতরে জিরে গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ি এগুলো দিতে পারেন, টেস্টটা আরও বেশি ভালো আসবে। কিন্তু যেহেতু অনেক গরম তার জন্য আমি এই মশলা টশলাগুলো একেবারেই অ্যাভয়েড করেছি। একদম হালকা পাতলাভাবে রান্না করেছি, কোনো রকম মশলাপাতি ছাড়া। তো এই যে এদিকে আমার রান্নাবান্না শেষ। আর রান্না করেছি ওই যে ঝিঙে রান্না করব বলেছিলাম, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এটা ব্যাস সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করেছি। তো এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না। আর হচ্ছে একটু দুধ গরম করব। মা যে গরুর দুধগুলো পাঠিয়ে দিয়েছিল, তার ভাবলাম যে কিছুটা একটু আজকে গরম দেই। তো দুধটুকু গরম টরম দিয়ে তারপর স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপর হচ্ছে পূজাটা সেরে নেব। তো এই যে স্নান সেরে চলে এসেছি। স্নান করে এসেই হচ্ছে ব্যালকনিতে চলে আসলাম, এসে পূজার ফুল তুলে নিচ্ছি। এখন পূজাটা সেরে নিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া করে নেব।
তো এই যে পূজা টুজা করে চলে এসেছি, এখন দুপুরের খাওয়া দাওয়া করার পালা। ভাই হচ্ছে এখনও এসে পারেনি, ওর আসতে একটু দেরি হচ্ছে, কদিন ওর পরীক্ষা চলছে, তো ওর একটু দেরি হবে। আর রয় তো বাসায় খায় না, অফিসের ক্যান্টিনেই খায়, তার জন্য ভাবলাম যে হচ্ছে আমি খেয়ে নিই, কখন না কখন আসবে। তো এই তো আমি খাওয়া দাওয়া করছি। আর সত্যি বলতে কি, বেগুনের রেসিপিটা এত টেস্টি হয়েছিল, ওই দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে পুরোটাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পর হচ্ছে এখন প্রায় বিকেল 5টার মতন বাজে। তো এখন হচ্ছে আমি আমার হোস্টেল লাইফে একটা খাবার সবসময় খেতাম, সেটা হচ্ছে আজকে খাবো। হঠাৎ করে মনে হলো একটু খাই, মানে খেতে খুব ইচ্ছে করছিল, যেহেতু দুধ রয়েছে বাসায়। দুপুরে জাল দিলাম, তো মনে হলো যে দুধটা দেখেই মনে হলো যে ঠিক আছে, তাহলে বানিয়ে খাওয়া যেতে পারে। আর বাসায় যেহেতু টোস্ট বিস্কুটও রয়েছে তো এই যে দুধের ভেতরে হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছি, দেওয়ার পর হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখন এই বিস্কুটগুলো দিয়ে দুধে ভিজিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজানোর পর একদম নরম তুলতুলে হয়ে যাবে, খেতে এত টেস্টি লাগে কি বলবো, মানে বলার মতন না, আমার এত ভালো লাগে। যখন হোস্টেল লাইফে ছিলাম, মানে পড়াশুনো করতাম হোস্টেলে থেকে, তখন হচ্ছে খাওয়া দাওয়ার অবস্থা তো প্রচণ্ড খারাপ ছিল, এত খারাপ ছিল হোস্টেলের খাওয়া দাওয়া। যারা হোস্টেলে থেকে পড়াশুনো করেছেন তারা তো জানেন যে কী পরিমাণ খারাপ খাওয়া দাওয়া থাকে। তো তখন না এই জিনিসটা বানিয়ে বানিয়ে মাঝেই খাওয়া হতো প্রায়, মানে যখনই মনে হতো টেস্টের একটু পরিবর্তনের দরকার, তখনই এভাবে খাওয়া হতো। আর ওখানে তো আলাদা রান্না করে খাওয়ার সিস্টেম ছিল না, তার জন্য হচ্ছে আলাদা করে যে কোনো তরকারি রান্না করে খাবো সেরকম ব্যবস্থা ছিল না, তাই এটা করেই মাঝে খেতাম। তো খুব ইচ্ছে হলো যে আজকে খাই, তো বসে বসে খাচ্ছিলাম, আর পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। তারপর হচ্ছে সন্ধ্যার পরপরই রয় বাসায় আসলো। বাসায় আসার পর হচ্ছে এই যে দেখুন এতগুলা মাছ নিয়ে চলে এসেছে। আমাদের মাছ এমনিতে সবসময় বাড়ি থেকেই আসে, আমার বাবার বাড়ি থেকে দেয়, তারপর হচ্ছে আমাদের বাড়ি থেকে আসে, তো সব মিলিয়ে আমাদের মাছ কেনার দরকার হয় না। কিন্তু রয় করে কি, মাঝে মধ্যে হচ্ছে দেখা যায় যে যদিও একটু দাম কম পেয়ে যায়, তো হুট করে এরকম অনেকগুলো করে কিনে নিয়ে চলে আসে তো হচ্ছে এই যে এতগুলো মাছ এখন দাঁড়িয়ে ধুতে হবে আর কি। আমার খুব বিরক্ত লাগছিল, আমার না স্নান করার পরে এই মাছ টাছ ধোয়া এগুলো আমার ভালো লাগে না, কিন্তু কি করব, যাই হোক এখন নিয়ে চলে এসেছে, ধুতে তো হবে। আর কিছু মাছ হচ্ছে একেবারে বড় সাইজের, সেগুলো আবার আমি একটু কেটে নিচ্ছি। রয়ের আবার হয় কি, ও মাছের সাইজ অনেক বড় কাটতে বলে, ঠিক আছে, বাজার থেকে কেটে নিয়ে আসলে বড় কাটতে বলে, নিজে যখন কাটে তখনও বড় করে কাটে। আর ওর সাথে আমার সাথে এই মাছ কাটা নিয়ে অনর্গল ঝগড়া হয়, যখনই মাছ নিয়ে আসে তখনই মাছ কাটা নিয়ে ঝগড়া হবে, বাড়ি থেকে মাছ দিলে আমি মাছ কাটলে সেটা নিয়ে ঝগড়া হবে, মানে ঝগড়া হবেই। আমি এখানে মাছ ধুচ্ছি আর বকবক করছি, কারণ হচ্ছে কি ও মাছ এত বড় সাইজের কেটে নিয়ে আসে, আর আমি চেষ্টা করি কি একটু ছোট করে কাটলে দুদিন বেশি হয় আর কি, এরকম। আমাদের মেয়েদের চিন্তাভাবনা তো অন্যরকম, আমরা চেষ্টা করি যে দেখা যাচ্ছে যে যদি একটু ছোট করে কাটা হয় তাহলে দুদিন বেশি হবে, তাহলে সাশ্রয়ী হবে, এই চিন্তা করি, কিন্তু তারা সেটা বোঝে না, কি আর করা যাবে, এই নিয়ে অনর্গল ঝগড়া হতে থাকে মাঝে একদিন কী করেছে, মাছ আনার পর এত বড় করে কেটেছে একটা পিস, যে ওই পিসটা দিয়ে আমি 4 পিস বানিয়ে ফেলেছি। আমি বলছি যে তুমি এরকম করে রেখেছো কেন? বলে যে মাছটা দেখে না আমার কাটতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল কাটলে ছোট হয়ে যাবে, তাই আর কাটিনি। তাহলে চিন্তা করেন, প্রত্যেকটা সময় ওই করে বড় করে মাছ কেটে নিয়ে আসে, আজকেও ওই অবস্থা মাছের। তো মাছ আনার সঙ্গে প্রত্যেক বাড়ি বলে যে হচ্ছে আমাকে একদম ফ্রিজে রাখার আগে একটু মাছ ভাজি করে দেবে। তো 3 জনের জন্য 3 পিস মাছ ভাজি করে নিচ্ছি এখানে। আর আমার তো মাছ ধুতে অবস্থা খুবই খারাপ, আমি এখন মাছ টাছ ভাজি হয়ে গেলে একদম স্নান করে আসবো, স্নান করে এসে তারপর রাতের খাবার রেডি করব। তো এই যে মোটামুটি মাছ ভাজি হয়ে এসেছে, এখন হচ্ছে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলো এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে হচ্ছে আর কিছুক্ষণ মোটামুটি ভাজি করে নিলে আর কি রাতের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আর দুপুরে যা রান্না করেছিলাম তা তো রয়েছেই। তো এই যে এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি।
আর হালকা করে এখন একটু সরষের তেল দিয়ে দিলাম। তো এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে নিয়ে মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিও শেষের দিকে চলে এসেছি। ভিডিও এখন শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।